বিদেশ থেকে আকাশপথে স্বর্ণ বা অলংকার বহনের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা। বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী বিমানবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য বহনের ক্ষেত্রে শুল্ক প্রদান করা বাধ্যতামূলক। বিদেশ থেকে আসা যাত্রীদের ব্যাগের সুবিধা ব্যক্তিগত ব্যবহারের জন্য টাকার বিনিময়ে অন্যের মালামাল বহন কিংবা ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণ বা অলংকার বহন আইনে দণ্ডনীয় অপরাধ। আপনার কাছে শুল্কযোগ্য পণ্য থাকলে ইমিগ্রেশনের পর সরাসরি বের হওয়ার পথে না গিয়ে রেড চ্যানেলে গিয়ে ঘোষণা করুন। একজন যাত্রী শুল্ক ছাড়া 100 গ্রাম সোনার অলংকার আনতে পারবেন, তবে এক প্রকার অলংকার 12টির বেশি আনা যাবে না। বিদেশ থেকে একজন যাত্রী 117 গ্রাম পর্যন্ত সোনার বার সঙ্গে আনতে পারবেন। 12 বছরের নিচের কেউ সোনার বার আনতে পারবেন না। রেড চ্যানেলে প্রবেশ করার পর ঘোষণা ফর্ম সংগ্রহ করে নিন এবং সেখানে প্রয়োজনীয় তথ্য দিন। ঘোষণা ফর্ম পূরণ করার পর পাসপোর্ট সহ কাস্টমস কর্মকর্তার কাছে জমা দিন। প্রতি 11.664 গ্রাম সোনার বারের জন্য শুল্ক দিতে হবে 4000 টাকা, অর্থাৎ 117 গ্রাম স্বর্ণবারের জন্য শুল্ক দিতে হবে 40,000 টাকা। শুল্ক আপনাকে বাংলাদেশি টাকায় প্রদান করতে হবে। আপনার কাছে অন্য দেশের মুদ্রা থাকলে বিমানবন্দরে মানি এক্সচেঞ্জে গিয়ে টাকা এক্সচেঞ্জ করে নিন। বিমানবন্দরের ভেতরে ব্যাংকে গিয়ে শুল্ক প্রদান করে রসিদ বুঝে নিন। রসিদটি নিয়ে কাস্টমসে জমা দিন। কাস্টমস থেকে আপনার পাসপোর্ট, সোনার বার, অন্যান্য কাগজপত্র বুঝে নিন। আপনার পাসপোর্টটি মিলে নিন সেটি আপনার কিনা। এরপর আর কোনো শুল্কযোগ্য পণ্য না থাকলে বের হওয়ার পথে এগিয়ে যান। দায়িত্বরত কাস্টমস কর্মকর্তা আপনার ব্যাগ তল্লাশি করতে চাইলে সহযোগিতা করুন। সকল আনুষ্ঠানিকতা শেষে কাস্টম হল ত্যাগ করুন। শুল্ক পরিশোধ করুন। শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তা আদায়ের পাশাপাশি জরিমানা হতে পারে। বিমানবন্দরে কেউ আপনার কাছে অনৈতিকভাবে টাকা দাবি করলে ভয় পাবেন না। বিমানবন্দরে সর্বত্র সিসি ক্যামেরা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষকে অভিযোগ দিন।